বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, এখন আমি পাক করব আজকে চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে মাশরুম স্যুপ। প্রথমে পানি গরম দিলাম, তার ভিতরে দিব আদা বাটা, তারপরে দিব 1 চামচ রসুন বাটা, তার সাথে দিব 2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিয়েছি টমেটো। সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপরে দিব কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়েছি মুরগির মাংস দিয়ে টমেটো দিয়ে। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছে ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন এই বাটির ভিতরে সেই স্যুপ, ডিম আর কর্নফ্লাওয়ার মিক্সড করে দিব। এই হলো সেই স্যুপ, মাশরুম মিক্সড স্যুপ পাউডার। স্যুপ পাউডার দিয়ে দিব 1 চামচ, 2 চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1 চামচ। এবার একটা ডিম দিয়ে দিব। ডিমটাকে ফেটে মিক্স করে দিব।
সুন্দর একটা কালার হয়েছে। এবারে সোপ মিক্সটা ঢেলে দিব গরম পানিতে। আস্তে আস্তে নেড়ে দেব। এখন একটু খেয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, অনেক মজা হয়েছে। এখানে টেস্টিং সল্ট, চিনি ইউজ করা হয়নি, কারণ চিনি এবং টেস্টিং সল্ট ডায়াবেটিস রোগীদের জন্য খুবই খারাপ। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিও, রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। হয়ে গেল স্যুপ রান্না। এখন বানাবো সালাদ। শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। এখন সালাদের ভিতরে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া, এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব হালকা একটু সরিষার তেল। রাত্রে কোনো ভাত খাওয়া হবে না, শুধু এই স্যুপ খাবো আর সালাদ খাবো। ইনশাআল্লাহ ওষুধ ছাড়া ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে থাকবে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই এভাবে খাওয়ার চেষ্টা করেন কার্বোহাইড্রেট বাদ দিয়ে। কারণ রাত্রে ভাত অনেক ক্ষতিকর। রুটি বলেন আর ভাত বলেন, যাই বলেন, উভয়ই অনেক ক্ষতিকর। রাত্রে এটা না খাওয়ার চেষ্টা করবেন। প্রচুর সালাদ খান। শীতের দিন প্রচুর সবজি পাওয়া যায়, সালাদ পাওয়া যায়। তাই আপনারা সালাদ আর এইভাবে স্যুপ পাক করে খেতে পারেন, তাতে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে। সবাইকে ধন্যবাদ।